नमस्कार दर्शक बंधुरा आज के मिथुन राशिफल सेप्टेम्बर मासेर राशिफल निये एसेछि। सेप्टेम्बर मासटा आपनारा किराम काटाते चलेछेन चैनलटाके सबस्क्राइब करे राखबेन। ज्योतिष भित्तिक भिडियो चैनेले प्रोवाइड करा हये थाके। जारा राशिफल विश्वास करेन ना तारा भिडियोटाके एड़िये चलुन। भूलभाल कमेंट करबेन ना, अवश्यई आमी बोले राखी भूलभाल कमेंट करबेन ना। लग्नपति यदि द्वादशे थाके तार शरीर स्वास्थ्य निये उद्वेग थाकबे, उत्कण्ठा थाकबे, एटाई किन्तु बोलबे राशिफले, एटाई बोलबे। ताई भूलभाल कमेंट करबेन ना दया करे। ता आमी सेप्टेम्बर मासे राशिफलटा मिथुन राशिफलटा शुरू करते जाচ্ছি। ता देखुन स्क्रिने चार्टटा देওয়া हलो। बिष राशिते आपनादेर ठीक द्वादश भावे बृहस्पतिर अवस्थान, आपनादेर राशिते मंगलेर अवस्थान, बुध कर्कट राशिते द्वितीय भावे अवस्थान, रवि ठीक तृतीय भावे सिंह राशिते अवस्थान, शुक्र केतु कन्या राशिते चतुर्थ भावे अवस्थान, नवम भावे शनिर अवस्थान, राहु ठीक दशम भावे मीन राशिते अवस्थान। এটা গ্রহগত ট্রানজিট। মাসের ট্রানজিটটা দেওয়া হলো বুধ 5 তারিখে সিংহ রাশিতে, বুধ আবার 24 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে, রবি 18 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে, শুক্র 19 তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। তা এই কটি গ্রহ রাশি পরিবর্তন করবে, বাকি গ্রহগুলো একই থাকবে। তা মিথুন রাশির অধিপতি বুধ সে কিন্তু দ্বিতীয়ভাবে গোচর করবে, তৃতীয়ভাবে গোচর করবে, চতুর্থভাবে গোচর করবে। তার শরীর স্বাস্থ্য মোটামুটি মিথুন রাশি ভালোই থাকবে। এবং আর্থিক ভাগ্যের কথা বলি, আর্থিক ভাগ্যও কিন্তু মিথুন রাশির ভালো হতে চলেছে। কারণ হচ্ছে এই বুধ রাশির অধিপতি দ্বিতীয়ভাবে গোচর করবে। দ্বিতীয়ভাবে গোচর করলে আপনাদের আর্থিক ভাগ্য ভালো যাবে 1 থেকে 5 তারিখ। তৃতীয়ভাবে যখন গোচর করবে তখন কিন্তু যোগাযোগ একটু বাড়তে চলেছে। রবির সঙ্গে গোচর করবে 18 তারিখ পর্যন্ত, 5 থেকে 18 তারিখ, তারপর রবি রাশি পরিবর্তন করে যাবে। আবার ঠিক চতুর্থভাবে রবির সঙ্গে গোচর করবে বুধ 24 তারিখের পর থেকে। তা আপনাদের যখন বুধ তৃতীয়ভাবে আর চতুর্থভাবে গোচর করবে তখন কিন্তু আপনাদের যোগাযোগ বাড়বে। চতুর্থভাবে আপনাদের গৃহগত সমস্যা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। গৃহগত বিবাদ একটা কিন্তু দেখা দিচ্ছে, ওখানে কেতুর অবস্থান, শুক্রের অবস্থান। শুক্র আবার 19 তারিখে তুলা রাশিতে প্রবেশ করে যাবে। তাই গৃহগত সমস্যা আপনাদের আসতে পারে, সেটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। রাহু দশমে, কর্মে কিন্তু একটা ডিস্টার্বনেস অনেকেরই আসবে বা আসতে পারে। তা কর্মের জায়গা সেই ডিস্টার্বনেস আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মে আপনারা মনোযোগ বেশি দেওয়ার চেষ্টা করুন, কারণ কর্মের যত বেশি জোর দেবেন তত কিন্তু সফলতা দেবে। না হলে কিন্তু মিথুন রাশির এই কর্মের ক্ষেত্রে একটা ডিস্টার্বনেস কিন্তু হঠাৎ নতুন নতুন কর্ম কিন্তু আপনাদের এসে যেতে পারে, যোগাযোগ এসে যেতে পারে, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। শনি নবমভাবে অবস্থান করেছে বৃহস্পতির নক্ষত্রে, সেই বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করেছে। তা ব্যয়ের মাত্রা অবশ্যই বলবো বৃদ্ধি পাবে। কিসের জন্য ব্যয়? আপনাদের স্ত্রীর জন্য ব্যয়, ব্যবসার ক্ষেত্রে ব্যয়, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এবং আপনাদের গৃহগত মানে পরিবার পরিজনের জন্য ব্যয়, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। বৃহস্পতির দ্বাদশ হেতু এটা কিন্তু বৃদ্ধি পাবে, বৃহস্পতি সপ্তমপতিও, তাই জন্য এইগুলো বৃদ্ধি পাবে আপনাদের। আর শুক্র আপনাদের সবথেকে শুভ গ্রহ ধরা হয়ে থাকে এই মিথুন রাশি বা লগ্নের সবথেকে শুভ গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র হচ্ছে পঞ্চমপতি, সে কিন্তু চতুর্থভাবে গোচর করবে এবং 19 তারিখে পঞ্চমভাবে গোচর করবে। তা পঞ্চমভাবে 19 তারিখে গোচর করবে যখন, তখন কিন্তু আপনাদের অনেকটা সফলতা এনে দেবে, আপনাদের মেধার পূর্ণ বিকাশ করাবে। আপনাদের সন্তানের দিক থেকেও কিন্তু আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা সেটা কিন্তু অনেক পরিমাণ কমবে 19 তারিখের পর থেকে। তা শুক্র ভালো অবস্থানে আসার দরুন আপনাদের অনেক সফলতা এনে দেবে। তো কারণ হচ্ছে মিথুন রাশির প্রধান গ্রহই হচ্ছে শুক্র। তা শুক্রের ভালো অবস্থান হওয়া দরকার, তাহলেই কিন্তু সফলতা এনে দেবে। তাই সেপ্টেম্বরে 19 তারিখের পর থেকে তা অবশ্যই শুক্রের এই শুভ ঘরে প্রবেশ করার দরুন এই সফলতা দেবে। চতুর্থে কেতু গৃহগত ব্লকেজ দেবে। তা আমি রাশিফল জানানোর চেষ্টা করলাম সেপ্টেম্বর মাসের মিথুন রাশির জাতকরা কিরাম কাটতে চলবে। লাস্টে যেরকম নবগ্রহর বীজ মন্ত্র নিয়ে এসেছি, নবগ্রহর বীজ মন্ত্র সেটা কিন্তু প্রত্যহ জপ করবেন। এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন, অনেক উপকার আপনারা পাবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয়।